টেক্সাসের হিউস্টন থেকে কানাডার পথে বের হলাম। সেই ঠান্ডা সকালের হাওয়া খালি রাস্তাগুলো মনে করিয়ে দিচ্ছিল একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। হিউস্টন এয়ারপোর্টের দিকে ছুটছি। ভোর 4টায় ছোটো ভাই শাবাবের সাথে রওনা দিলাম হিউস্টন এয়ারপোর্টের উদ্দেশ্যে। টেক্সাসে ঘুরে শরীর ক্লান্ত, কিন্তু মনে একটা উত্তেজনা, প্রথম কানাডা যাচ্ছি। হিউস্টন এয়ারপোর্টে ঢুকি, চেক ইন, সিকিউরিটি সব কিছু পার হয়ে আমি এয়ার কানাডার গেটে গিয়ে বসলাম। ভোরের আলো তখন কেবল ফুটছে। একটু পরেই এয়ার কানাডায় উঠে বসলাম। বিমান টেক অফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে। বিমান টেক অফ করলো। জানালার পাশে বসে দেখছি হালকা কুয়াশার পানি যেন যাচ্ছে। আকাশে উঠতেই নিচের শহরটা ছোট ছোট আলোয় ভেসে উঠল। সময়ের সাথে নদী, ভূমি, পর্বত সব এক সুন্দর ক্যানভাসের মতো লাগছিল। বিমানে ওঠার পর জানতে পারলাম এই ফ্লাইটে খাবার সার্ভ করা হবে না। যদি কেউ খেতে চায় তাহলে কিনে খেতে হবে, তবে কফি এবং পানি ছিল ফ্রি। যাত্রা যতই টরন্টোর কাছাকাছি এলো, জানালা দিয়ে দেখা গেল অসাধারণ এক দৃশ্য। নিচে টরন্টো শহর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। লেক অন্টারিওর বিশাল নীল জল, শহরের উঁচু বিল্ডিং, রাস্তা আর গাছের সারি সব মিলিয়ে আকাশ থেকে টরন্টোকে সত্যি অসাধারণ লাগছিল। শেষ পর্যন্ত টরন্টো এয়ারপোর্টে ল্যান্ড করার পর ইমিগ্রেশনের লাইন ধরলাম। প্রক্রিয়াটা খুবই স্মুথ ছিল। কিছু প্রশ্ন, কিছু তথ্য যাচাই, সব মিলিয়ে খুব বেশি সময় লাগেনি। ব্যাগ নিয়ে বাইরে বের হয়ে উবার নিলাম। ড্রাইভার ছিলেন নাইজেরিয়ান, ভীষণ ভদ্র এবং ফ্রেন্ডলি। পুরো পথ জুড়ে তার সঙ্গে গল্প করতে করতে যাত্রাটা যেন শেষ হয়ে গেল। অবশেষে শাহিন ভাইয়ের বাসায় পৌঁছালাম। দরজা নক করতেই সাদ দরজা খুলল। সাদ একটা অসাধারণ মেধাবী ছেলে। দীর্ঘ ভ্রমণের পথ, পুরো ভ্রমণটাই আমার জন্য ছিল স্মুথ, শান্ত আর স্মরণীয়। হিউস্টন থেকে টরন্টো, পুরো যাত্রার প্রতিটা ধাপই আমার কাছে দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি ছিল, কিন্তু অভিজ্ঞতার সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি ছিল। কানাডা অনেক সুন্দর একটি দেশ।